হযরতে সিদ্দিক আকবরের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো রসুলের প্রতি তাদের ভালোবাসা কতটুকু ছিল, রসুলের প্রতি তাদের কতটুকু বিশ্বাস ছিল। এখন আমরা দেখব আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর যুদ্ধের ময়দানে গেল, এবং এক পাশে আবু বকরের সন্তান কাফেরদের দল নিয়ে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল। বলেন নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবরের সন্তান যিনি আফদালুন নাস বাদাল আম্বিয়া, সকল নবী রাসূলগণদের পরে সকল মুমিনদের উপরে যার মর্যাদা, যার আমল, তিনি হচ্ছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন যে একদিন আমি আমার রসুলের পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে গেলাম, এবং আমার রসুলের বিপক্ষ নিয়ে মুনাফিকদের পক্ষ নিয়ে আমার সন্তান যুদ্ধের ময়দানে গেল। যখন যুদ্ধের ময়দানে আমার সন্তান গেল মুনাফিকের পক্ষ নিয়ে, আমি আমার হাবিবের পক্ষ নিয়ে গেলাম। তখন এক পর্যায়ে যুদ্ধ করতে করতে আমরা দুজনে বাবা এবং ছেলে যুদ্ধের মুখোমুখি হয়ে গেলাম। যখন যুদ্ধের মুখোমুখি হয়ে গেলাম, যুদ্ধের মুখোমুখি হয়ে যাওয়ার পরবর্তীতে আমি আবু বকর জমিনের নিচে পড়ে গেলাম। আমার সন্তান আমার সিনায় বসে পড়লো তরবারি নিয়ে। তখন আমার ছেলে বলতেছে যে, এ বাবা, আজকে যদি এই আপনি আমার বাবা হওয়ার কারণে আপনাকে আমি ছেড়ে দিয়েছি, আপনাকে আমি হত্যা করি নাই, কাফেরদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছি, আপনি আমার বাবা হয়ে আপনি আমার নিচে চলে গেলেন, আমার তরবারির নিচে চলে গেলেন, কিন্তু আপনাকে আমি হত্যা করব না, কারণ আপনি তো আমার পিতা, কারণ আপনি তো আমার জন্মদাতা, সেই জন্য আমি আপনাকে শহীদ করব না, সেই জন্য আপনাকে আমি হত্যা করব না। তখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্পষ্টভাবে বলতেছে, শুনে রাখো আমার পুত্র, আমি তোমার বাবা, সেই জন্য তুমি আমাকে হত্যা করো নাই, কিন্তু আমি সিদ্দিক আকবর তোমাকে জানিয়ে দিতে চাই, আমি রাসূলুল্লাহর পক্ষে মুনাফিকদের বিপক্ষে যখন যুদ্ধের তরবারি হাতে নিয়েছি, তখন থেকে আমার তরবারির নিচে যে পড়বে, তুমি আমার যদি সন্তান ও হয়ে থাকো, আমি সিদ্দিক আকবর মদিনার কামলিওয়ালা নবীজির গোলাম, আমার ছেলে হিসেবে তোমাকে কখনো ছাড় দেব না। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য উনারা সিদ্দিক আকবর হতে পেরেছে, সেই জন্য উনারা ওমরে ফারুক হতে পেরেছে, সেই জন্য উনারা উসমানুন জুনরাইন হতে পেরেছে, সেই জন্য উনারা মাওলায়ে কায়নাত হতে পেরেছে। কারণ রাসূলের প্রতি যেই নিষ্ঠা, যেই ভালোবাসা তাদের অন্তরের মধ্যে আমার হাবিবের প্রতি ছিল, সেই ভালোবাসা দেখে আমার রাসূল কাউকে সিদ্দিক আকবর উপাধি দিয়েছে, কাউকে ফারুক আজম উপাধি দিয়েছে, কাউকে উসমানুল জুনরাইন উপাধি দিয়েছে, কাউকে মাওলায়ে কায়নাত উপাধি দিয়েছে, কাউকে খালিদ সাইফুল্লাহ উপাধি দিয়েছে, কাউকে মাওলার সিংহ উপাধি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।